শুধু গরু খাদ্য একটু কমে গেল থাকতো তো অবশ্যই কিন্তু আপনার মাংস দামটা আরো কম। সুতাপুরে ওই সাইডে সব জায়গায় 8 টাকা করে কেজি। এখানে আমরা ওখানে থাকি অথচ এখানে আসি। রিজন একটাই। মতন লাগবো। হ্যাংলা পাতলা লাগবো। এই মানে না। কেজি কিনতে গেলেও তো মনে করেন আপনি হাড়ি চর্বি মিলে 1 পা পায়, 250 গ্রাম পায় না। তা আমাদের কাছে ওরকমই তো পাইতেছে 200 গ্রাম 250 গ্রাম। আর তো একটা নিয়েই বসে থাকে, একটা নিয়ে খায় থাকে। দাম বেশি হতে মিটফুল বাজারে তো গরুর দাম একটু কমই আছে, একটু কমে কিন্তু কমে খাইতেছি। আর যখন দাম বাড়বো আপনার মাধ্যমে 10 টাকা 30 টাকা 50 টাকা বাড়া দিয়ে দেখেন, কিন্তু আবার দাম কমলে আপনাদের মাধ্যমে কমায় দেয়। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ভাইরুল। বন্ধুরা, এটা হচ্ছে পুরান ঢাকার বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাইয়ের নয়নবার গরু গোশতের দোকানে যে দেখতে পাচ্ছেন বেচা কিনা হচ্ছে। চলুন চলে যাই ওখানে কিভাবে বেচা কিনা হচ্ছে, দাম কত যাচ্ছে চলুন। এই আপা, আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছিলেন? আমি লক্ষ্মীবাজার। এখানে আসার কারণ কি? আমি ওনার এখানে অনেক বছর ধরে আসি। আজকে কত করে দাম যাচ্ছে? আজকে তো 599। আজকের গোশতের কোয়ালিটি কেমন মনে হচ্ছে? না ভালো, ওনার সবসময় ভালো। কত বছর ধরে নেন আপনি? আমি অনেক বছর আমি ইসলামপুরে ছিলাম না, তখন থেকে এই যে দোকানে এত বছর ধরে স্থায়ী হয়ে রয়েছেন কেন? ওনাদের ব্যবহার ভালো, ওনাদের জিনিস ভালো, ওনার ঠকায় না। এটা ঠকায় না। আমাদের প্রাইসও অনেক কম না, অনেকেই খেতে পারে। মানে যারা মধ্যবিত্ত বলেন তারাও খেতে পারে, নিচু যারা আছে তারাও খেতে পারে। ওনারা সব দোকানে যে পরিমাণের দাম এখন এই কমবে কমবে করে তার দাম কমে না, কিন্তু আমি ওনার দোকানে অলওয়েজ কমই পাই। না, ইনি যদি 600 টাকা বেচতে পারে আর একজন 780 টাকা বেচা, এটা তো খুবই বেমানান। 780 না, আপনার সুতাপুরে ওই সাইডে সব জায়গায় 8 টাকা করে কেজি। এখানে আমরা ওখানে থাকি অথচ এখানে আসি। রিজন একটাই, একটু হচ্ছে প্রাইস কম, দ্বিতীয় হচ্ছে আমরা নিতে পারি না। আসলে তো 3 কেজি 5 কেজি 10 কেজি নিয়ে যাই একবার। আজকে আসছি এমনি, এই পাশে আসছিলাম এর জন্য ভাবলাম নিয়ে যাই। আজকের মাংসের কোয়ালিটি কেমন যাচ্ছে? ভালো, ওনার সবসময় এমন থাকে, সবসময় ভালো। সব সময়। ওনার মাংসের কোয়ালিটিও ভালো, টেস্টও ভালো। 599। আমরা যে হাজিরবাগ থেকে হ্যাঁ, হাজিরাবাদ থেকে। হাজিরবাগ থেকে আছি, গোশত ভালো দেখে এখানে আসলাম। হাজিরবাগে আছে 700-800 টাকা করে। আমরা এখানে আছি, গোশত ভালো দেয়, এই জন্য আমরা এখানে আসলাম। ওই জায়গার গোশের কোয়ালিটি আর এখানে করে পার্থক্য কি? অনেক ডিফারেন্স। ডিফারেন্স বলতে কি? এই যে গোশতটা ভালো, প্রতি গরু তাহলে এদের গোশত ভালো, দাম কম, আর ওদের গোশত ভালো না, দাম বেশি। তাই হয়ে গেল না? না, ওখানে তো ওদের একটা ব্যবসা, এদের একটা ব্যবসা যায়। এটা তো রানিং ব্যবসা। এটা তো 10-12টা ডেলি ঘুরে যায়। আর ওদের একটা নিয়েই বসে থাকে, একটা নিয়ে খায় থাকে। দাম বেশি ওদের। এর জন্য তো মানে ওরা একটা নিয়েই বসে থাকে। ও 12,000 লাভ করে, একটাই তাই লাভ করবে। সেল বেশি, দাম কম, সেল বেশি। এর জন্য 10-12টা এদিকে চলে যায়। আর ওরা একটা পাত্রা একটা রান নিয়ে বসে থাকে। এর জন্য তাদের তো 700-800 তারপরে তো তাদের কাছে দলি বড় গাড়ি ভাড়া চিনে না জায়গা। আজকে আপনি কতটুকু নেবেন? আমি আসলে দেবো 80 কেজি। কি প্রোগ্রাম? বিয়ের প্রোগ্রাম। বিয়ের প্রোগ্রাম। এই যে বিয়ের প্রোগ্রামের জন্য এই মাংসটা কি কোয়ালিটি সম্পন্ন হবে? আমরা ওটা বলে দিচ্ছি ভালোই সব কিছু। আমরা আরেকবার নিয়েছিলাম আমরা, এই জন্য আসা হলো। 80 কেজি নেবেন, হ্যাঁ। আপনার জন্য আর একটু কনসিডার করে নাই? না না, এটা কত রেট লেখা আছে? 599, 600 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নিয়ে আপনি খুশি? হ্যাঁ, নিয়েও খুশি। তাহলে আপনারা যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন হ্যাঁ, বলি আমরা। যে এখানে কম দামে মাংস পাওয়া যায়, তোমরা একবার বেটায় আসে আমরা 5-6 কেজি দিয়ে দিই, হুটাতে আসা দিয়ে ভাই, অনেকেই বলে যে কম দামে আছে, পানি ঢুকানো, কত কি ঢুকানো।
আপনি কি কোনো কিছু এখানে পানি পুনি কোনো বলতে নাই, কোনো কিছু নাই, এখানে পানি দেয় না। এলাকা পানির সুবিধা যে সময় কাটে ওই সময় রক্ত বসে থাকে, ওরা তো সবাই করে, সবাই করে, ওটা তুমি সাবধান দেয়। পানি কেউ ঢুকে গোসলে খেলে পানি ঢুকায় মানে আগে হলে কি ঢুকানো সম্ভব? না, বুরকি করতে হাওয়া দেয়, ওইটাই জানি পানি ঢুকাইতে ওই যে বরকি ভিতরে হাওয়া দিছে, হাওয়া দেয়, যেটা আমরা ছোট কাল দিয়ে দেখছি হাওয়া দেয়, রান্নার চিপাতে হাওয়া দেয়। আজকে কিসের দাম কত যাচ্ছে কত মানে? গরু 600, খাসি 900। তারপরে গরুর মাথার মাংস কত? মাথা হইলো আপনার 500, পায়া পায়া মনে করেন সাইজ বুঝে 1500, 1000, 2500, 25। তারপরে কলিজা কত করে যাচ্ছে? 600, ব্যবসা ব্যবসা 500। আর ওই যে কুর্তা টুর্তা ওইগুলো বুড়ি বুড়ি হইলো আপনার 300 টাকা। পরিষ্কার দাও না পরিষ্কার ছাড়া? পরিষ্কার করে। পরিষ্কার করাই। আজকে কতগুলো গরু গেল? আজকে আপনি মনে করেন 14, 15, হ্যাঁ 17টা। 17টা গেছে। আর কটা যাবে? আর 2-4টা যেতে পারে। আর দুটো যেতে হবে। আর খাসি যাচ্ছে কতগুলো আজকে? খাসি আছে হলো আপনার 72টা। ভাত এত খাসি কেন? অর্ডার ছিল দিছি। শুক্রবারে মানে কি ধরনের অর্ডার হয় খাসির? খাসি বুধ, বিশু, শুক্র 3 দিন অর্ডার হয়, মানে এই অর্ডারগুলো কিভাবে হয় একটু শিখাবেন? ওটা অর্ডার আপনি মেমো করে যে আমার এত তারিখ এত দিন গোস লাগবে, ওই সবাই যারা বিয়ে শাদী এইগুলো আলাদা অর্ডার করে দেয় খাসি। খাসি আসাদি মুসলমানি বড় লোকের বিয়াত করবার নেই। উড়াই না, হ্যাঁ ওরাই। গরুতে নাই উড়াই তাই না? হ্যাঁ, গরু। এই যে আজকে তো যে এই যে একজন নিচ্ছে 80 কেজি, দিছি, হ্যাঁ। একজন নিচ্ছে 60 কেজি। গরু দিছি আপনি মনে করেন 110 কেজি, খাসি দিলাম হইলো আপনি 66 কেজি। আচ্ছা, ঠিক আছে। হয় একজন দেখলাম। কেমন যাচ্ছে দিন? হ্যাঁ ভালোই যাচ্ছে, আল্লাহ পাক আগের থেকে ভালোই চালাচ্ছে। মুকামে গরুর পাওয়া যাচ্ছে কেমন? এখানে তো আপনার গরু আনেন, হ্যাঁ ভালোই পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। দাম কি এরকম থাকবে নাকি সামনে বাড়বে টাড়বে এরকম কি আছে? আশা তো আছে আমাদের মাহাজনের দাম করবো, পারবে না, দাম বাড়াবে না? ছাড়া পারবে না। কম ছাড়া বাড়াবে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দোকানে দেখলাম যে 599 টাকা 600 টাকা করে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং 899 টাকা মানে 900 টাকা করে খাসির মাংস বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নিয়ে কিন্তু বেশ খুশি। নন ভাই, জি ভাই। আপনি এই যে 600 টাকা করে গরু গোস্ত, 900 টাকা করে খাসির গোস্ত, যেটা বাজার মূল্য থেকে একটা হলো 180 টাকা 200 টাকা, আর একটা এরকম 200 টাকা 300 350 টাকা পর্যন্ত ব্যবধান, কিভাবে আপনি এটা সম্ভব করছেন? এটা তো আজকে তো আপনি কম দামে মাংস খাচ্ছি না, সেটা আপনি যখন একটা চ্যানেলে কাজ করতেন তখন আপনি আমার এখানে আসছিলেন, আপনার মনে আছে কিনা বলছেন ভাই? যে আমি প্রথমে জি টিভির প্রতিবেদন মানে করতে আসি, টেলিভিশন রিপোর্ট জি করতে জি, আসি। তখন আপনি আমাকে বললেন ভাই এই ঘটনা, তখন তো কিন্তু আপনি আমাকে ছিলেন তো প্রায় আজকে 3-3.5 বছরের কাছাকাছি, কম না 4 বছরের কাছাকাছি, কম না মানে প্লাস হবে ম্যানেজ হবে না। জি, তো তখন দিয়ে কম দামে মাংস খাইতেছি, আর এখন আল্লাহর রহমতে এখন একটুখানি গরুর দাম একটু কমই আছে বাজারে। মিটফিল বাজারে তো গরুর দাম একটু কমই আছে, একটু কমে কিন্তু কমে খাইতেছি। আর যখন দাম বাড়বো আবার আপনার মাধ্যমে 10, 20 টাকা, 30 টাকা, 50 টাকা বাড়া দিয়ে দেখেন, কিন্তু আবার দাম কমলে আপনাদের মাধ্যমে কমায় দেয়, বা আপনাদের অনেক গ্রাহক, অনেক আপনাদের ফ্রেন্ড ফেলো আছে, ওনারা মানে মহিষের মাংসের জন্য বারবার ফোন দেয় বা ইয়ে হয়। সামনে শুক্রবার তারপর আমরা মহিষ চালু করবো, সামনে শুক্রবার থেকে আল্লাহ যদি বাঁচায়। আর এ পর্যন্ত আমাদের কোনো দোকান বন্ধ ছিল না, বা একদিনও দোকান বন্ধ ছিল না, বা ঈদ পরেতে কোনোদিন দোকান ছিল না। যেমন আপনি রোজা ঈদ কথা বলবেন, তো দেখছি না, চোখ দিয়ে দেখে এলেন কীভাবে বেচে কিনে নিচ্ছে, রোজার ঈদের পর কীভাবে বেচে কিনেছে এটা আপনি চোখ দিয়ে দেখছেন। তারপর কোরবানি আগ পর্যন্ত কত কেমন ছিল আপনি দেখছেন। কোরবানির তো ঈদের থেকে মাংস বিক্রি চালু করলাম, এই পর্যন্ত আর অফ হয়নি আল্লাহর রহমতে। তাহলে আমরা মহিষ পাচ্ছি আগামী 21 আগস্ট। জি, 21 আগস্ট শুক্রবার থেকে আমরা মোটামুটি মহিষ। আরেকটু আমার কিছু বলার ছিল ভাই, যেমন অনেক আমার অনেক ফ্রেন্ড ফলো আছে, বা অনেকজন আমাকে ভালোবাসে, অনেকে আমার দেখতেও পারে না, সবাই মন রাখতে পারে না, বা একজন সবাই মন রেখে চলতে পারে না। শুধু আমার কথা এটাই, আপনি গুজব কমবেন না, মানুষ উল্টো কমেন্ট দেখবেন না, এটা কিন্তু ভাই কোনো কেদা না, সাধারণ একটা কোনো কেদা এটা কমেন্ট করে না। কমেন্ট দেখবেন কিছু না কিছু আমাদের মতো লোকজনই করতেছে, শুধু না দেখা টাকা আপনার, জিনিস আপনার। আমার লোক তো আপনার দোকান, আমার দোকানে আসলে আপনি আটকায় বলেন না, ভাই নিতে চাকু টাকা, ভাই আপনি আমাদের মাংস নিয়ে যান, আপনার পছন্দ আপনি নেবেন, নাহলে নাই, আপনি তো জোর করবেন না ভাই। শুধু একবার আসেন, এসে দেখেন আমরা কি দিই। না, আপনার যারা কর্মীরা আছে, জি আমি তো বিভিন্ন সহকর্মীদের সাক্ষাৎকার নেই, এবং আপনার যারা ক্রেতারা আছে, জি, আমি ক্রেতার কাছে জিজ্ঞেস করি পানি দেয়,
এ দেয় ও দেয়, আপনার মহল্লা থেকে পার্থক্য কি জিজ্ঞেস করি, মানে পার্থক্য তেমন কিছুই দেখি না, শুধু দামের পার্থক্য। আমরা এখানে দামটা কম পাই, পাশাপাশি এখানে যে মাংসটা আছে মাংসটার ভিতরে একটা সতেজতা থাকে। কারণ কি, যেমন মহল্লা একটা গরু হয়তো ভোরবেলা খুব ভোরে মানে জবাই করে বিক্রি করে সারাদিন ধরে, দুপুরবেলা বিকালবেলা যাদের শুকায় গেছে মাংসটা, শুকনা শুকনা লাগে, ভালো লাগে না। কারণ আপনার তো প্রতিনিয়ত গরু জবাই হচ্ছে একটা বেশ তরতাজা একটা ভাব থাকে। আমার কোশ্চেন হচ্ছে, আমরা কিন্তু সম্প্রতি হযরতপুর হাটে গিয়েছিলাম এবং নিয়মিতই যাচ্ছি। হযরতপুর হাটের ব্যাপারীরা বা বিক্রেতারা বলে যে এই যে আপনি 600 টাকা করে বেচতেছেন কিভাবে সম্ভব, তারা মানতেই রাজি না। আপনি দেখেন হযরতপুর ব্যাপারী আমি বসে রয়েছে, হযরতপুর ব্যাপারী কিন্তু বসে রয়েছে, আপনি দেখেন আপনি ক্যামেরা আপনি নিজের ভিডিওতে আসছে কিনা বলতে পারি না, ব্যাপারী কিন্তু বসে রয়েছে নিচে। তো চিনি না বলে হয়তো কে জানি না, অসুবিধা নেই, হয়তো আছে ভিডিওতে। আসলে আমি ক্যামেরাতে একদম বসে রয়েছে। তো ওনারা যদি আমি তো হচ্ছে মালা নেই, আমি গাপ্তিতে মালা নেই, সব জায়গাতে মালা নেই, বিভিন্ন দেশে মালা নেই, যে যেখানে বলে আমি ওইখানে দৌড়াই, ঠিক আছে। এখন হইলো যদি আপনি চান দামটা বাড়াবে চলে জায়গা, তো কিছু করার নেই, হইতে পারে। দেন আজকে দেখেন এত লোকজন কাজ করতেছে, যদি আমাদের নাই চলতো বা নাই বিক্রিত, তো এত লোকজন থাকতো না। না, সুমন বললো যে আজকে 14টা গরু জবাই হয়েছে, আরো 3টা গরু, সব বড় বড় গরু। হ্যাঁ 14টা। আজকে যে রানগুলো ঝুলানো দেখলাম অনেক বড় বড় রান। আপনি বুঝতে পারবো না, যদি আমরা যদি খারাপ মাংস বিক্রি করতাম আজকে 3-4 বছর ধরে বিক্রি করতাম না, অনেক আগে তো বন্ধ হতো। আপনি একটা যে কাজ করেন, তা আপনি জিনিসটা যদি একটা খারাপ হয়, তো আপনি জিনিসটা টিকবে না, সেটা আপনিও বুঝেন। হ্যাঁ অবশ্যই। আর যদি আরেকটা আপনি বলি, আল্লাহ এত তো আমি ভালো লোক না, বা ছোট ছোট মিডিয়ার লোক আছে বা ইউটিউবার আছে বা যারাই আছে কম বেশি আছে, আমার জন্য আমার মুখ পেছার, যদি সোশ্যাল মিডিয়াতে না থাকতে পারতাম তো বুঝতে পারতাম না মানুষের ভিতরে কত কৃমি আছে, মানুষের ভিতরে কত আজিরা মানুষ থাকতে পারে, বা কত আজিরা মানুষ বাংলাদেশে আছে, মানে হুদা চুলকানি, সেটা আমি বুঝতে পারিনি, সেটা মিডিয়া জগতে এসে বুঝতে পারছি। যারা আপনার মতো আমার মতো মানুষ আছে, ওরা কিন্তু আমরা একটা কমেন্ট করা একটা লেখা কোনো সময় নেই, তো ওনারা ঠিকই বার্তাছে। তো আজকে মিডিয়া জগতে এতে বুঝতে পারছি তো কতটুকু মানুষ চুলকানি আছে। অনেক মানুষ খারাপ কথা বলতে পারে, খারাপ কথা বলি নেই, কেন আমাদের জীবনে এই মাংসই লাই নেই, যে কথা বলতে হয়, যে কমেন্ট কথা ওর জীবন চুক্তি দিয়ে নেই, তো আপনি কিভাবে আমার বলতেছেন বলেন। কিন্তু তারপরও আপনার এখানে তারা আসে, এবং দেখা যাচ্ছে আজকে একটা মহিলা আসছেন যে এইদিকে আসছে, তার আজকে পকেটে টাকা নেই, তাই সে 2 কেজি কিনে নিয়ে যাচ্ছেন, আসছে পাইছে নিয়ে যাই, এবং সে অনেক দূর থেকে প্রতিদিন মানে তার গোস্ত চলে আসে। এটা কিন্তু নয়ন একটা ভালোবাসা। আমি কিন্তু সব জায়গায় বলি যে এই নয়ন, খলিল, উজ্জ্বল, এই যে কয়েকজন মানুষ উদ্যোগ নিয়েছিল, আপনাদের দেখে কিন্তু আরো কিছু ছেলেরা উদ্যোগ নিয়েছে বলে যেভাবে গরু গোস্তের দাম ঊর্ধ্বগতি ছিল, আপনারা কিন্তু থামাতে সক্ষম হয়েছেন। আপনি একটা কথা বলি, আপনি তো পুরো বাংলাদেশটাই ঘুরে চলেন, বা আপনি একটা বাইক আছে, আপনি ঘুরতে থাকেন, সব জায়গায় থাকেন। এখন দেখেন প্রত্যেকটা গলিতে 650 টাকা কেজি হয়ে গেছে মাংস, 620 টাকা, 650 টাকা, এখন 700 টাকা অনেক কম, অনেক কম। যদি আমরা 100 মাংস ব্যবসায়ী আছি, আমরা 80 জন কম দামে মাংস বিক্রি করতেছি, তাই এটা কিভাবে হইলো? একদিনে কিন্তু এটা তৈরি হয়নি, এটা আমরা ধরে রাখতে 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 এই আস্তে আস্তে দামটা নিউটনে এসে পড়ছে। যেন আপনি অন্য একটা মাংস ব্যবসায়ী বাইক হলো, এটা 600 টাকা বিক্রি করে, ঠিক আছে, মেবু দামটা চাষ, এইভাবে কিন্তু দামটা কিন্তু আস্তে আস্তে কমলো। কুরবানির সময় শুধু গরু খাদ্য দাম কমে গেল থাকতো, তো অবশ্যই কিন্তু আপনার মাংস দামটা আরো কমতো। আমাদের যারা মাংস নিয়েছে দেখেন ভাই, যারা বা উল্টাপাল্টা কোনো কিছু হতেই পারে ভাই, আমরা যখন অনেক ভিড় ছিল বা সবাই মন রাখতে পারিনি, বা সবাই যে খারাপ পেশেন্ট ওই কিন্তু একটু কথা বলছে, আর যে ভালো পেশেন্ট কিন্তু কোনো বলেন না আমি ভালো পাইছি। তো আপনারা দয়া করে আবার আসবেন, আবার নেবেন। যদি আমাদের কোনো স্টাফ বা আপনার যোগাযোগ মাংস সাথে বাইরে নেন, একটু করে নেন, আপনি আমার স্যাম্পল আমার নাম্বার থাকে, আপনি আমাকে ফোন দিবেন, অবশ্যই আমার বাসায় আমার দোকানের সাথেই আমি আপনার সাথে আসবো, অ্যাকশন আমি নিব। পুরান ঢাকার আমাদের নয়নের বিসমিল্লাহ খাসি গরুর সাপ্লাইতেই তার কেবল গরুর গোস্তের দামটা আমরা কম দেখতে পেয়েছি। এখানে 599 টাকা, 600 টাকা গরুর গোস্ত বিক্রি হচ্ছে, এবং খাসি 899 টাকা। আপনারা জানেন আপনাদের আশেপাশের দোকানে খাসির দাম কত, আপনারা জানেন আপনার আশেপাশের দোকানে গরুর গোস্তের দাম কত। এবং এখানে সুমন বলেছে একটা কথা যে
যেখানে আপনি নেবেন 800 টাকা 780 টাকা যে মাংস নেবেন, তারা যতটুকু হাড্ডি দেয়, যতটুকু চর্বি দেয়, আমরাও ঠিক ততটুকুই দেই। এরকম কয়েকটা ছেলে উদ্যোগ নেওয়াতেই কিন্তু আমাদের দেশে মাংসের দাম যেভাবে বেড়ে যাচ্ছিল সেটা কিন্তু থেমে গিয়েছে। এই জন্য কিন্তু এদেরকে আমরা সাধুবাদ জানাই, বিশেষ করে নয়নকে সাধুবাদ জানাই যে নয়নদের কারণেই এই গরুর গোস্ত যেভাবে দাম বাড়তেছিল সেখানে কিন্তু বাড়ার গতিটা থেমে গেছে। এখন নামার গতি এখনো শুরু হয় নাই, কেউ নামাতে পারে নাই, কেউ নয়নে ধরে রেখেছে 600 টাকা। আমরা সবাই নয়নের জন্য দোয়া করবো আর খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো। খামারি ভাইরা, আপনারা যারা গরুর খামার করেন, মাছ মুরগি হাঁস যে যা পালন করেন না কেন, আমাদের খামারে যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো কিন্তু আমি এখন একটি অনলাইন পত্রিকা চালু করেছি যার নাম এগ্রিকালচার নিউজ। আপনি গুগলে গিয়ে agriculturenews24.com অথবা mdbayezidmolol.com নামে সার্চ দিলে আমার এই এগ্রিকালচার নিউজ পত্রিকাটা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার খামারের যে কোনো সমস্যা বা আপনার খামার সম্পর্কে হোক, কৃষি সম্পর্কে হোক, মাছের খামার সম্পর্কে হোক, পোলট্রি খামার সম্পর্কে যে কোনো বিষয়ে আপনারা কিন্তু ওইখানে সব ধরনের লেখা পাবেন, সব ধরনের সমস্যার সমাধান পাবেন। ওখানে কিন্তু অনেক বিশেষজ্ঞ লেখকদের লেখা কিন্তু ওখানে প্রকাশ পেয়েছে। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনারা আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।